হাবিব রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন। আবু বকর নাছোড়বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া যাবে না, আপনার সাথে আমি যাব। নবী আমার বললেন, আবু বকর, যদি তোমাকে নেই কাফেররা মনে করবে আমি ভয় পেয়েছি। আবু বকর রে, তোমার যাওয়া দরকার নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা শরীফের বুকে আপনার কেউ নাই, আমি আবু বকর আপনার আপনজন, আপনার বন্ধু হয়ে আপনাকে ছেড়ে দিব, হতে পারে না। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে চলে আসলেন। যখন নবী আমার আসতেছেন, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক তার কাছে আসার পূর্বে এই সৈন্যগুলো একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, একবার পিছনে নবীকে বেড়িঘাট দিয়ে শুরু করলো। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ কাফের বেঈমানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন না, নবী বললেন, তোমরা আমার পিছনে যাও, আমার সামনে যেও না, আমি এমন নবী, আল্লাহ যদি গজব দেয় তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমরা পিছনে যাও, পিছনে যাও। তাদেরকে পিছনে যেতে বললেন, তারা বললেন, বুঝেছি, আমরা পিছনে যাব, আর আপনি দৌড় দিয়ে পালিয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আবু জেহেল তার চেলাপেলা সঙ্গ পাঙ্গগুলো নবীর পিছনে যেতে চায় না। নবী আমার বললেন, হ্যাঁ মক্কার কাফেররা, আমি একবারই বলেছি আমি পালিয়ে যাওয়ার মানুষ নই, আমি দুনিয়াতে পালিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি ময়দানে জিহাদ করার জন্য, দিন প্রচার করার জন্য এসেছি রে। সৈন্যরা একটু ভয় পেয়ে পিছনে গেল। আল্লাহর হাবিব ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে প্রায় চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মেঘকে ঘোষণা করে দিলেন, আকাশের মেঘ আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যায় রে, আমার হাবিবের মাথার উপরে সূর্যের আলো পড়বে, আকাশের মেঘ আমার হাবিবুল্লাহ নবীর উপরে ছায়া দিয়ে নবীকে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন কাছাকাছি চলে গেলেন, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক নবীকে দেখে নুরানি আনোয়ার, চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে সে পাগল হয়ে গেছে। চেয়ার থেকে দাঁড়িয়ে আবু জেহেলকে বলে, আবু জেহেল, এই যে কে, এই যে নাকি সেই লোক? আবু জেহেল বলে, হ্যাঁ। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বলে, আবু জেহেল, এই লোক কি খারাপ লোক? হ্যাঁ, জম্মের খারাপ। সে আমাদের বাপদাদার ধর্মকে বিনষ্ট করার জন্য, বিলুপ্ত করার জন্য উঠে পড়ে লেগে গেছে। ইয়ামেনের বাদশা বললেন, সে কি কোনোদিন চুরি করেছে? আবু জেহেল বলে, না, চুরি করে নাই। সে কি কোনোদিন কারো সম্পদ মেরে দিয়েছে? কয় না, সম্পদও মারে নাই। সে কি কাউকে আঘাত করেছে? কয় না, কাউকে আঘাত করে নাই। কয় তো 40 বছর ধরে একটা লোকের বিরুদ্ধে অভিযোগ পেল না, শুধু একটা অভিযোগ, তোমাদের বাপ দাদার ধর্ম চুনকালি দিয়েছে, আর কোনো অভিযোগ নাই। তো এই লোক কি করে খারাপ হয়? আবু জেহেল বলে, না, এই লোকটাকে আইনে তো ঝামেলা। এ নবীকে যত, নবীর কথা শুনে তত আকৃষ্ট হয়ে যায় নবীর দিকে, তার মনটা কেমন যেন বলে যে এ তো আমার ধর্ম আরো নষ্ট করতে আসছে। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক নবীর চেহারা আনোয়ার দেখে দাঁড়িয়ে নবীকে তাজিম করে, নবীর হাত মুবারক ধরে চুম্বন করে নবীকে স্বর্ণের চেয়ারে বসতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যখন স্বর্ণের চেয়ারে বসতে দিয়েছে, আবু জেহেল রূপোর চেয়ারে। এখানে একটা ঘটনা তাফসীরের মধ্যে আছে, আবু জেহেল উঠতে চাইছিল না। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক যখন উঠে গেছে, আবু জেহেল বসে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে কান টানা শুরু করছে। আবু জেহেল কয়, কান ছিঁড়ে যাক, আমি উঠবো না, দৌড় বাতি যা, তার জন্য আবার দাঁড়াবো। কিন্তু ফেরেশতারা এমন ভাবে কান টান মারছে, না উঠলে ছিঁড়েই যাবে, ওরে উঠোই ছাড়ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে মুসার ফিরাউনের সাথে যে যুদ্ধ, ফিরাউন কিন্তু নীল নদের মধ্যে যাইতে চাইছিল না। সে বাদশা মানুষ, তো বুদ্ধি আছে তার, সে চিন্তা করছে ভিতরে গেলে যদি গজব আসে। কিন্তু কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যে ফিরাউনের যে ঘোড়া, এই ঘোড়া ছিল মেয়ে ঘোড়া, আর একটা পুরুষ ঘোড়া। এই ঘোড়াটা ছিল মহিলা, পুরুষ ঘোড়া, আর একটা মহিলা ঘোড়া নদীর মধ্যে নাচাইতেছিল আল্লাহর পক্ষ থেকে। ওই নাচ দিয়ে পুরুষ এবং মহিলা আকর্ষণ হয়েছে, ফিরাউনের অজান্তে এই ঘোড়া লাফ দিয়েছে, লাফ দিয়ে চলে গেছে। ফিরাউন কিন্তু নিজেও বুঝতে পারে না, কিন্তু সে যাইতে চাইছিল না, ভয় পেয়ে গেছিল। কিন্তু যখন দৌড়তেছে ফিরাউন গেছে, আর সব দৌড় পিছনে, সিএমবি রাস্তা সব ফিনিশ হয়ে ফিরাউন মাটির নিচে। আবু জেহেল মক্কার নগরে, সেও চিন্তা করেছিল আমি ভাতিজার জন্য উঠবো না,
কিন্তু ফেরেশতারা তো বেগে কান টান মারছে, আবু জেহেলের কান থেকে ছিঁড়ে যায়, অটোমেটিক উঠে গেছে। ফেরেশতারা কয় না উঠলে ছাড়বো না, আবু জেহেল কা উঠবো না, ঠিক আছে পাল্লা। আবু জেহেল উঠতে বাধ্য। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বলে যে আপনি কি সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রচারের জন্য এসেছেন? নবীকে যত কথা বলছেন আল্লাহর হাবিব সবগুলোর উত্তর দিয়েছেন। বাদশা মানুষ তো প্রশ্ন করছে, তাও বড় বড় প্রশ্ন, ছোট কোনো প্রশ্ন নয়। নবীকে বললেন যে আমার মনের মধ্যে একটা কথা আছে, ওই কথাটা আপনাকে আমি বলবো। এর আগে হলো আপনার সাথে আমার কিছু কথা, যে আপনাকে আমি যা প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে পারবেন? আল্লাহর হাবিব বলেন আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়ামেনের বাদশা কঠিন কঠিন প্রশ্ন করতে পারবো, আপনি উত্তর নাও দিতে পারেন, কিন্তু আপনি বলে দেন কেমন প্রশ্ন করলে আপনার জন্য সহজ হবে, আমি তেমন প্রশ্নই আপনাকে আমি করব। আল্লাহর হাবিব ডেকে বললেন, হে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক, শুনে রাখো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। তুমি যেমন প্রশ্ন আমাকে করবে আমি তেমন প্রশ্নের উত্তর তোমাকে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুখস্থ কথা না, আমি তাফসীর থেকে বলতেছি। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক যেই কথাগুলো বলেছেন তাফসীরের মধ্যে এসেছে। ইয়ামেনের বাদশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো সেটাই আপনি করবেন, আপনি বলবেন না। তাহলে আমি চাই উরিদু আন তাগিবা শামস, আমি চাই এই যে এখন সূর্য আছে, দিন সূর্য, এই সূর্যকে আপনি ডুবিয়ে দেন। কি করেন? সূর্য ডুবিয়ে দিন। অবস্থা কি সহজ না কঠিন? ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন তাগিবা শামস, আপনি এই সূর্যকে ডুবে দিবেন। শুধু কি সূর্য ডুবে দিবেন না, নবী আমার বলেন এরপর আর কি করব? ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বলছেন, ওয়ায়াখরুজুল কমার, এই সূর্য ডুবে যাওয়ার পরে ইয়াখরুজুল কমার, আপনি চন্দ্র নিয়ে আসবেন, চাঁদকে আপনি নিয়ে আসবেন। চাঁদ যেখানেই থাক, আপনি নবী হলে জানেন, আপনি চাঁদকে নিয়ে আসবেন। এরপরে কি করতে হবে? ওয়ায়ানজিলু আলাল আরদ, আপনি জমিনের উপরে ওই চাঁদকে নিয়ে আসবেন। শুধু আসমানে চাঁদ উদিত হলে হবে না, ইয়ানজিলু আলাল আরদ, আপনি জমিনের উপরে ওই চাঁদটাকে নিয়ে আসবেন। শুধু কি তাই করলে হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো করবেন ওয়াংশাকাল কমার, আপনি এই চাঁদকে শাকাল কমার, এই চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে ফেলবেন। আল্লাহর হাবিব বললেন এটা করলে হবে? কয় না, এটা করলে হবে না। সুম্মা ইয়াশহাদুল কমার, এরপরে ওই চাঁদ সাক্ষ্য দিবে আপনি সত্য নবী, এটা করলে হবে? কয় না। এরপরে সুম্মা ইয়াখরুজু ইলাস সামা, এরপরে এই চাঁদটাকে আবার আপনি আসমানে উঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ প্রশ্ন না কঠিন? প্রথমে প্রশ্ন হলো উরিদু আন তাগিবা শামস, আমি চাই আপনি এই যে সূর্য, এই সূর্যকে ডুবে দিবেন। ডুবে দেওয়ার পরে আপনি চাঁদ আনবেন, চাঁদকে উদিত করবেন। ওই চাঁদ উদিত করে চাঁদকে আপনি জমিনের উপরে নিয়ে আসবেন। ওই চাঁদকে আবার দ্বিখণ্ডিত করবেন, আর ওই চাঁদ সাক্ষ্য দিবে আপনি আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজটা কি কঠিন না সহজ? কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বললেন, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক, আমাকে একটু সময় কি দেওয়া যাবে? ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বলে, সময় দিতে সমস্যা নাই, কতক্ষণ লাগবে? কারণ সে চেহারা আনোয়ার দেখে সে পাগল পারা হয়ে গেছে নবীর ভালোবাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক যেই প্রশ্নগুলো করার পরে আল্লাহ নবী বললেন, হে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক, আমাকে একটু সময় কে দেওয়া যায়? ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বললেন, সময় দিতে আপত্তি নাই। আল্লাহর হাবিব সময় নিয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে নবীজি আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আমিন এসে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে মক্কার কাফের বেঈমানরা আপনাকে যত প্রশ্ন করে আপনি সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন, আঙ্গুল দিয়ে ইশারা করবেন, সব কিছু হয়ে যাবে। তবে ওই বাদশা আপনাকে একটা কথা বলবে, ওই কথাটা আপনি শুনবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সূর্যকে বললেন, হ্যাঁ সূর্য তুমি ডুবে যাও। চাঁদকে বললেন, হ্যাঁ চাঁদ তুমি আসমানে উদিত হয়ে যাও। চাঁদ চলে আসলো। এবার বললেন, হ্যাঁ চাঁদ তুমি আবু কুবাইস পাহাড়ের উপরে তুমি নেমে যাও। আবু কুবাইস পাহাড়ের উপরে চাঁদ নেমে গেল। আল্লাহর হাবিব বললেন, হে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, চাঁদ এবার তুমি সাক্ষী দিয়ে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কালেমায়ে শাহাদাত পড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে নবী যে আল্লাহর পয়গম্বর সেই সাক্ষী দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বলে, ঠিক আছে আমার বুঝ হয়ে গেছে, আপনি সত্য নবী। এবার এই চাঁদটাকে আপনি আবার আসমানে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে এই চাঁদ আবার আসমানে চলে গেল। বন্ধুরা আমার, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের থেকে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহ নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ সূর্য নবীর কথা শুনছে। নবী একদিন সফরে গেছেন, সফর থেকে আসছেন, আসার পরে আমার আলীর রানের উপরে মাথা রেখে আমার রাসূল ঘুম যাইতেছেন। আকাশের সূর্য ডুবতে ডুবতে ডুবেই গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আসরের নামাজ পড়েন নাই। সূর্য ডুবে গেছে, নামাজের এত মহব্বত ছিল সাহাবীদের। আলীর চোখ থেকে অজান্তে দুফোঁটা পানি রাহমাতুল লিল আলামিনের শরীরের উপরে পড়ে গেছে। নবী চক্ষু খুলে বললেন, আলী তুমি কাঁদো কেন? কষ্ট হচ্ছে তোমার? আল্লাহ নবীর জামাতা